আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো শাহী চিকেন রোস্ট। শাহী চিকেন রোস্ট তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে আমি 1 কেজি একটি মুরগিকে চামড়া ফেলে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং 2 অংশে এভাবে বেঁধে নিয়েছি। আমি এখানে আধা কাপ তেল নিব, 1 মগ দুধ, তবে দেশি মুরগির ক্ষেত্রে ইয়োগার্ট ইউজ করাটা ভালো। 1.5 টেবিল চামচ আদা পেস্ট, টেবিল চামচ রসুনের পেস্ট, 3টা কাঁচামরিচ, 1 চামচ করে জিরা, ধনে, মরিচ এবং চিনি। আর এখানে 1 চামচ পরিমাণ আমি জয়ফল, জয়ত্রী এবং পোস্তদানা গুঁড়া নিয়েছি। জয়ফল, জয়ত্রী এবং পোস্তদানাকে হালকা তেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। 1টা তেজপাতা, 2টো আলু বোখারা, 4টা এলাচি, 2 টুকরো দারচিনি, আধা কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ পেঁয়াজের পেস্ট, পরিমাণ মতন লবণ, 1 টেবিল চামচ ঘি, 3 টেবিল চামচ মাওয়া এবং এখানে আমি আমন্ড মিল্ক নিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। চাইলে বাদামের পেস্টও নেওয়া যায়। তো আমি এখন শাহী চিকেন রোস্ট তৈরি করব। আমি প্রায় আধা কাপ পরিমাণ তেল নিয়েছি প্যানে এবং মুরগির গায়ে অল্প একটু লবণ এভাবে আমি মাখিয়ে নিব ভালোভাবে। লবণ মাখানো হয়ে গেলে আমি মুরগিটা আস্তে আস্তে করে এই তেলের মধ্যে দিয়ে দিব এবং আমাকে খুব ভালোভাবে মুরগিটা তেলের মধ্যে ভাজতে হবে। এক সাইড ভাজা হলে সাবধানে আরেক সাইড উল্টে দিতে হবে। মাঝে মাঝে একবারে রেখে দেওয়াটা ঠিক না, তাহলে অনেক সময় পুড়ে যায়। তাই আমি কিছুক্ষণ পর পর এরপর উল্টে দিব মুরগিটাকে। আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি খুব সাবধানে চিকেনটা তুলে ফেলবো। এখন আমি যে আধা কাপ পরিমাণ পেঁয়াজটা রেখেছি সেটা দিয়ে দিব এর মধ্যে। সামান্য একটু লবণ, এলাচি, দারচিনি, তেজপাতা। পেঁয়াজটা যখন আমার অর্ধেক ভাজা হয়ে আসবে তখন আমি একটু পানি দিব। এখন আমি এর সাথে একটু পানি অ্যাড করব। চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে। আদা, রসুন, গুঁড়া সব মশলা এবং চিনি আমি দিয়ে দিব। পেঁয়াজের পেস্ট, মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। এখানে আমি আরেকটু লবণ দিব। আমি এখানে আরো 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করব, কারণ আমার চিনির পরিমাণ যথেষ্ট হয়নি। আমি এখানে মোট 2 চা চামচ চিনি দিয়েছি। আমার মশলা কষানো মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি ভাজা মুরগিটা এর মধ্যে দিয়ে দিব। আলু বোখারা, আমন্ড মিল্ক, এবং দুধটাও আমি এর সাথে দিয়ে দিব। সব উপকরণ দিয়ে চুলাতে মুরগিটা আমাকে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে।
আমি এখন এটাকে ঢেকে দিব, কিন্তু মাঝে মাঝে আমাকে উল্টে দিতে হবে, তাহলে 2 সাইড সমপরিমাণ মশলা ঢুকবে। আমার মুরগিটা হতে একটু সময় লাগবে। আমি এখন মুরগিটা ঢেকে দিব এবং মাঝে মাঝে একটু নাড়িয়ে দিব। আমার তেলটা যখন উপরে চলে আসবে তখন আমি ঘি এবং মাওয়াটা দিয়ে দিব। ঘি, মাওয়া আর যে কাঁচা মরিচ রেখেছি সেটা আমি দিয়ে দিব। আমার শাহী চিকেন রোস্ট মোটামুটি হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ আমি চুলায় রাখবো। এখন আমি কাঁচা মরিচ, ঘি এবং মাওয়া অ্যাড করবো। মাওয়াটা এবং ঘিটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মাওয়াটা মোটামুটি যখন ঝোলটা একটু শুকিয়ে যাবে এবং মাওয়াটা একটু একটু গলে গলে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। আর যখন আমি পরিবেশন করব তখন আমি যে অংশগুলো বেঁধে নিয়েছি খাওয়ার আগে এগুলো খুলে নিলেই হবে। অনেক সময় পরিবেশনের সময় খুলে ফেললে পরিবেশন যখন করবেন তখন দেখতে সুন্দর নাও লাগতে পারে, তাই খাওয়ার আগে খুলে নিলেই হয়ে যাবে। তৈরি হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গিয়েছে আমার শাহী চিকেন রোস্ট। আমি ডেকোরেশনের জন্য যে বিফ চপগুলো ইউজ করেছি তার রেসিপি আপনারা আমাদের রান্নার ভিডিও থেকে দেখে নেবেন। আর এটি হচ্ছে আমাদের রান্নার ভিডিওর 50তম পর্ব। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা 50টা রান্নার ভিডিও করতে পেরেছি। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন আর আল্লাহর যদি রহমত থাকে আমরা অবশ্যই আরো অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি আপনাদের উপহার দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের রান্নার ভিডিওগুলো দেখে আমাদের উৎসাহিত করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।